আমি তো এখন টিভি দেখে নিব। কি ব্যাপার, রাজু এখন কি করছে? রাজু তো দেখি টিভি দেখছে। আচ্ছা দেখো, তাড়াতাড়ি পানিটা নিয়ে ওইদিকে যাই, কিন্তু ও তো দেখি এখন মোবাইল গেমস খেলছে। আচ্ছা খেলো, যাই আবারও দেখে আসি, কিন্তু এখনই দেখি ও ফোন নিয়ে গেম খেলছে, এটা তো ঠিক না। এই রাজু ওঠ, আর তুই ফোন দেখতে পারবি না, যা বাড়ি থেকে ঘুরে আয়। ঠিক আছে মা, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি বাড়ি থেকে ঘুরে আসি। আরে ভাই, এই গাছের ফুলটা তো অনেক সুন্দর, তাড়াতাড়ি দেখি, কিন্তু এখানে তো আর ভালো লাগছে না, বাড়ি থেকে ঘুরে আসি। আরে দাদি হাই, কাপড় কাচ্ছা? হ্যাঁ দাদু ভাই, কাপড় কাচ্ছি। এটা তো আমাদের পুরাতন বাড়ি, পুরাতন বাড়িটাও কিন্তু অনেক সুন্দর, তাড়াতাড়ি এদিক থেকে পার হয়ে আসি। সত্যি এই গাছপালার ভিতরে মনোরম পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু সূর্য দেখি আমার সাথে সাথে যায়। এটা আসলে অনেক সুন্দর ছিল, কিন্তু পানি জমতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি পানিগুলো এখান থেকে ফেলে দি। আর বন্ধুরা, তোমরা কখনো কোনো জায়গায় পানি জমতে দিবা না, তাহলে পরে কিন্তু এখানে মশার উৎপাত হতে পারে। একজন মা কতটা আপন হয়, যাদের মা নেই তাদেরকে জিজ্ঞেস করো। তাই আজকে দেখি এই প্রাণের প্রিয় মায়ের জন্য কয়জন লাইক সাবস্ক্রাইব করে দেয়, আর যারা মাকে ভালোবাসে না তারাই ভিডিওটা থেকে দূরে থাকো। সব মিলিয়ে বন্ধুরা, আমাদের গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর। তো তোমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। তো বন্ধুরা, গ্রামের পরিবেশে থেকে যদি এরকম একটা বড় নিঃশ্বাস নেওয়া যায়, তাহলে পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগে, যেটা তোমরা শহর অঞ্চলে থাকলে কখনোই বুঝতে পারবে না।